সুখবর সুখবর সুখবর, গরু ছাগল পালনকারীদের জন্য এক বিশাল সুখবর। আর নয় ঢাকা, আর নয় বিলেত। এখন থেকে রোগী দেখবেন নেপাল থেকে লাথি খেয়ে পাকিস্তানের বর্ডার পার হয়ে ভারতের তারকাটার নিচ দিয়ে আগত কোয়াক ডাক্তার, ডাক্তার বিদায় বল্টু সাহা। আরে শালার, আমার বাড়ির সামনে ডাক্তার স্যার আমি জানিনি, আর আমার ছাগলটা ডায়রিয়া হয়ে পড়ে আছে। যাই ডাক্তারিকে যাই, ছাগলটা দেখে আসি। সুখবর সুখবর সুখবর, গরু ছাগল পালনকারী ভাইদের জন্য এক বিশাল সুখবর। আর নয় ঢাকা, আর নয় বিলেত। এখন থেকে রোগী দেখবেন নেপাল থেকে লাথি খেয়ে আগত পাকিস্তানের বর্ডার পার হয়ে তারকাটার নিচ দিয়ে আগত কোয়াক ডাক্তার বিদায় বল্টু সাহা। যে সকল বিষয়ে অভিজ্ঞ ফ্যাটেরিং আড়ি গরু, পশু গাইনি বিশেষজ্ঞ, যৌন চর্মরোগ, এছাড়া জটিল ও কঠিন রোগের সার্জারি বিশেষজ্ঞ। সপ্তাহে একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহে 7 দিন রোগী দেখবেন। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। রোগী দেখার স্থান মাঠে ঘাটে বিলে জঙ্গলে, যেখানে রোগী সেখানেই ডাক্তার। বিশেষ দ্রষ্টব্য। এটি আমি বলি, ধর। নেই বল। বিশেষ দ্রষ্টব্য, এখানে উন্নত মানের বীজ দেওয়া হয়। হয়েছে? এই অত মাইকিন আর করা লাগবি না, যে না ডাক্তার 2 টাকা দিবি না, এই রোদের ভিতর মাইকিন করবো না। সব ডাক্তার দেখবি না, সবার যাই বাড়ি যায়। সবার যাই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ছাগল ধেরুন হয়েছে। ডাক্তার আমি না, ডাক্তার এইজি। ওই সিকিউরিটি, ছাগলটা দেখে তো কি হয়েছে। এই দেখে। এটা আমার কাজ না, ডাক্তারের কাজ। ডাক্তারের কাজ দে। এই রোগীটা বেডে শোয়াই দাও। বসার জায়গায় নেই, আবার শোয়া দাও। ওই ওখানে দেখেন। যেভাবে বসে আছেন সেভাবে মনে হচ্ছে সিনেমার বড় ডিরেক্টর। উঠি ছাগলটা দেখা যাচ্ছে না? তেমন কোনো জটিল বিষয় না। আমার সেই যন্ত্রটা কই? ব্যাগে ব্যাগে। তেমন কোনো সমস্যা না। এই ওষুধটা মলদারে দিতে হবে। ছাগলের নাম আর যার হাগা হয়েছে তার। আচ্ছা ঠিক আছে। তোমার যদি যায় তুমি নাও গা। একটা রোগী দেখা শেষ করলাম, আমি এবার এখানে বসি। আবার যদি কোনো পেশেন্ট আসে তাহলে আমার ডাক দিস। আর সিকিউরিটিটা একটু ভালো করে দিস, যেহেতু আমি বিলেট থেকে এসেছি তো। এই বসেন। এখানে কি বল্টু ডাক্তার আছে? এই বেয়াদব, ডাক্তার বল্টু কেন? কোয়াক ডাক্তার। কোয়াক? এখানে বসেন। এখানে বসতে হবে?
কে এসেছে? রুগী আইস। ও, আমি ডাক্তার বিদায় বল্টু সাহা। কি সমস্যা আপনার? আমার একটা ধাড়ি ছাগল আছে, মানে খাই উল্টু পাশ দিয়ে আর বাই করে সোজা পাশ দিয়ে, কিছু বুঝতে পারি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার ছাগলের বদ হজম হয়েছে, তাই যেভাবে খাই সেভাবেই বেরোয়। তাই তুমি বুঝতে পারো না যে কোন দিক দিয়ে খাচ্ছে আর কোন দিক দিয়ে বের হচ্ছে। দুধের মাত্রাও তো কম হয়, হয় না বললেই চলে। এটাও তো কঠিন সমস্যা। বুঝতে পেরেছি। আমি যে সকল ট্রিটমেন্ট জানি তাতে ছাগলের তো দুধ হবেই, ওই ট্রিটমেন্টে খাসি এবং পাঠা ছাগলেরও দুধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হ্যাঁ, আমার বাড়িতে একটা ধাড়ি রঙের পাকড়া খাসি ছাগল আছে। তো ওই খাসি ছাগলের দিনে 2 পকেট দুধ হয়, সকালে 1 পোয়া, সাঁঝে 1 পোয়া। ওই যে মরা ধাড়িরা উল্টু পাশ দিয়ে খায় আর সোজা পাশ দিয়ে বাই করে। ওই ছাগলের আবার 2টো বাচ্চা হয়ে আছে, একটা নাম জরিনা, একটা নাম মর্জিনা। সেই ওই খাসি ছাগলের এই 2 পোয়া দুধ খেয়ে সেই 2টো বাচ্চা বাঁচিয়ে আছে। আপনি যদি একটু সরজমিনে যাইতেন আর বিরাট উপকার হইতো। ছাগল নিয়ে খুব সমস্যায় আছেন। হ্যাঁ, যেতে তো হবেই, কারণ আমি তো পশুর সেবায় নিয়োজিত। আমি চুক্তিভিত্তিকভাবে পশু চিকিৎসা দিয়ে আসছি। সিকিউরিটি, কি হয়েছে ডাক্তার? ওই ব্যাগটা নাও, পেশেন্ট দেখতে যেতে হবে। না, আমি জানেন নিরাপত্তা, আমি ব্যাগের নিরাপত্তা দিনে আপনারটা আপনিই নেন। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা আসেন দেখি। ডাক্তার পাঠার মতো। কি করিস তুমি? ছাগলটা কি খাতে খাতে দাও না কিছুই? তোমাকে বাল বললাম যে আমার ছাগল খাই এমনি বাই করে এমনি, দেখছো না কি অবস্থা এখানে? সেটি তো আমি দেখছি, খালি ঘাস খাতে দাও, তাই এমনি খাই এমনি বাইর কর। না না, খাই এমনি বাই করে এমনি। মিথ্যা কথা বলো না। ছাগল বলতে তুমি কোনোদিন আমি জাতীয় কিছু খাতি দাও না, খালি ঘাস খাতি দাও। ছাগল তো মনের দুঃখে এটা করে। না না, আমি তো খাতে দিই চাল, গম, ছোলা, ভেসারি, ভুট্টু সব খাতে দিই ছাগলে। না না না, ওইটা খালি তো হবিনি। এই যে শরীরের কন্ডিশন, ই একটু প্রাণী জানিস ক্ষতি করি। এই যেরকম ধরো মাছ, মাংস, দুধ, ডিম। বাড়ি কি বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ আছে 2 খেন। এই ছাগলেরই 2টো বাচ্চা। তুমি আমার কথাটা ঠিক বুঝতে পারো। যাই হোক, না বুঝাটাই ভালো। ওইটি হলেই ভালো হয়তো। খালি ওই গরুর দুধে একটু ওই কুসুম গরম পানি দিয়ে গরম করি প্রতিদিন রাত্রে খাওয়াবো। এই ছাগলের খাওয়াতে হবে না, ওই বাচ্চা খাওয়াতে হবে। এই ছাগলে তার মধ্যে কিন্তু আবার একটা কথা, আমার এই খাসি ছাগলেরও কিন্তু বলেছি 2 পকেট দুধ হয়, সকালে 1 পোয়া, সাঁঝে 1 পোয়া। ডাক্তার, হ্যাঁ, ছাগলের কি দুধ হয় না? আরে না না, তুইও বুঝতে পারিস নি। এই ছাগলের যৌন সমস্যা। গ্রামের মানুষ তো কিছু বুঝে তো। আরে না না, ওই 2টো ছাগলের বাচ্চা এই ছাগলের দুধ খায় কিন্তু মানুষে আছে। আমার এই ছাগল খালি বাচ্চাই দেয়, কিন্তু দুধ দেয় এই ছাগল। দেখছো না গা হাত পা কেমন তেল তেলি। তুমি কি পশু চিকিৎসা জানো? আমি তো পশু চিকিৎসা জানি না, পশু পালন করতে জানি। তোমার তো এ বিষয়ে কোনো জ্ঞান নেই, মূর্খ। অত কিছু বুঝিনি। আমি যেরকম ছাগল পালন করতে জানি সেরকম কিন্তু ডাক্তারের গাতেও জানি। ছাগলের হাতে পড়িয়েছি, নেপাল চেন একবার নাতি খাইছিলেন, তার আগ দিয়ে গেছি তলায়। এই ডাক্তার, দাঁড়াই দাঁড়াই, আমার ছাগলের চিকিৎসাতে যাই, দাঁড়া।
কি গরম! আলহামদুলিল্লাহ। চারিদিক যে অবস্থা, সিকিউরিটি তো ডবল করতে হবে। আমার সিকিউরিটি তো এখন আসছে না কেন? কখন যে আসবে অপেক্ষা করি আর কিছুক্ষণ, দেখি কখন আসে। আমার সিকিউরিটিটা আসতে এখন এত দেরি করছে কেন? তার তো কোনো দেখাই নেই। কি ওটা কি? ওটা তো মনে হচ্ছে আমার সিকিউরিটি আসছে। কি? এত জোরে গাড়ি কেউ চলাই, অ্যাক্সিডেন্ট হওয়ার ভাগ না। কাম একটা পাইছিস, বিরাট কাম। গ্রামের 1 নাম্বার কিপটি একটা গরু আছে। ও পেশেন্ট? হ্যাঁ, সেই রকম পেশেন্ট। এখন ওইটি ফ্রি চিকিৎসা দিয়ে যদি ভালো করতে পারেন, তাহলে আপনার মানে যে বিরাট মার্কেট হবে, আর না হলে কিন্তু মার খাতি হবে। তাহলে তো যাতেই হবে। আর কিন্তু গরমে একটা কথা, কালকে তারা খাইছি, আজ আবার বাদি মারবি নেন তো? জানে, দেখি চলেন যাই। ও ফ্রির কথা শুনি আসছে, শুনে আমি বলি তাড়াতাড়ি বলতে আইছি। এখনই চলে আসবেন, আপনি রেডি হন। হ্যাঁ, খালি চলো যাই। কিসের জন্য গন্ধ বানাচ্ছেন? নাবেন তো, বিএমডাব্লিউ নাবেন। কিসের গন্ধ আবার? কালকে থেকে গোসল করেননি? গোসল গোসল করার সময় তো পাইনি, ওই যে তারা খাইছি। কালকে তাড়া খেয়ে যে গন্ধ বেড়াচ্ছে, ওই গন্ধই তো আছে। এখন যে আছে না মাখবেন গায়ে, যাতে মনে করে মেলা গরু দেখিয়েছি। তাছাড়া ই হচ্ছে না। হাঁটেন, আগে আগে হাঁটেন। ঠিক আছে, চলো। গরুটা গো, কি যে কষ্ট করছে গো। গরুটা সকাল থেকে কিছু খায়নি। সেই ডাক্তারে খবর দিয়েছি, সেই সকালবেলা সেই কুয়াক ডাক্তারের সিকিউরিটি ছিল, সে নাকি আবার এখানে ফ্রি বলে রুগী দেখছে। তা এখনো তো আসলো না। দাঁড়া দাঁড়া, মানে ডাক্তার চলিয়ে আসলো মনে হচ্ছে। এই তো ডাক্তার আসছে দেখছি। ডাক্তারকে আসছে, ডাক্তার মনে আছে। এই সিকিউরিটিও তো আপনি। নিয়ে আইছি ডাক্তারে নিয়ে আইছি। এই সেই ডাক্তার। ডাক্তার এই পোশাক আশাক দেখি তো মনে হচ্ছে সার্কাসে তুই নিয়ে আসিস, সার্কাসে জুকার। বিদেশি ডাক্তার তো, বিদেশি ডাক্তারের পোশাক আশাকে সিঁড়ি থাকে না। ওই যে তুমি যে বললে গরু না মাইকি নিতে, আমি কি মাইকি নেবো? এখন মাখলি মারবে না। এখন ওইসব এই কানে কানে তোমরা আবার কি বলছো? কিছুই না, খুব বড় ডাক্তার, খুব বড় ডাক্তার। এই যে গরু গরু গরু। আপনার গরুর কি সমস্যা? গরুর কি সমস্যা? আমি কি ডাক্তার? তা গরুর যা হচ্ছে সেটা আমি বলতে পারি। ওই গরুর পেটটা ফুলে গেছে, পেটের এক কোল দিয়ে এরকম ভুক চাচ্ছে, আর খালি ঘন ঘন পেশাব করছে। ও তাই? তাহলে তো আমি বুঝতে পারি সে পেশেন্ট প্রেগনেন্ট। তাই নাকি? ভালো করে দেখি শুনি কইছো তো, উল্টো পাল্টা চিকিৎসা দিলে কিন্তু। বিসিজ হলছে? কি বলেছেন আপনি? আমি তো বললাম পেশেন্ট প্রেগনেন্ট। ও এটা বুঝবি নি নে, বলেন গ্যাসের সমস্যা বাংলা, ও প্রেগনেন্ট মানে বুঝবি নি নে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতে হবে। বলেন বলেন। আগো ডাক্তার, এই তুমি আর তোমার সিকিউরিটি দুজন মিলে এত কানা ঘোষা করছে, তো রোগী চিকিৎসা করবা কখন? আর এই প্রেগনেন্ট মানে কি সেটি আমাকে বলবা না? প্রেগনেন্ট হলে কি হয়? ওই প্রেগনেন্ট মানে আপনি বোঝেন না? কি ওই গরুর পেটে সমস্যা, গ্যাস। হতে পারে গো। আজ 2-3 দিন এই গরু বাড়ির ওই নানান মনে করো পোলা টোলা সব খেয়ে ফেলা দিয়েছে, ওই লোকজন খাতে পারেনি। ওই জন্যই মনে হয় গরুর পেটে গ্যাস হয়েছে।
গরুর খুব সমস্যা, এখন সার্জারি করতে হবে। সার্জারি আবার সেটা কি? সার্জারি মানে বোঝো না, গরুর পেট কাটি ওর গ্যাস বাই করতে হবে। গরুর বিরাট সমস্যা, ডাক্তার খুব বড় ডাক্তার, বিলেত ফেরত। তুমি যে কইলে যে ডাক্তার খুব নাম করা বিলেতি, আমার গরু ভালো হবিন তো? ভালো হবিন মানে কি, হেভি হবিনে। আমার এই ডাক্তারের নাম বিদায় বন্ধু সাহা, সবাই উক ভালো বলি ডাকে বল্টু সাহা। তাই নাকি? হ্যাঁ, খুব ভালো ডাক্তার। যেখানে একবার যাই দ্বিতীয়বার আর যাওয়া লাগে না, একবারেই রোগ পলায়, সেই রকম ডাক্তার, খুব ভালো ডাক্তার। এত ভালো ডাক্তার? হ্যাঁ তাহলে তার চিকিৎসা মানে খুবই ভালো। হ্যাঁ, এখনই পেট কাটি ওর গ্যাস বাই করে দিবে, আর ওই গরুর রোগ হবিনি। ওই গ্যাস বাইর করার পর কি আর অন্য কোনো রোগও আর হবিনি? না, আর রোগ হবিনি। পেট কাটি দিলে গরুর গ্যাসও বেড়া যাবে, গরু মরে যাবে, গরুর আর কোনো রোগ থাকবে না। ওরে আল্লাহ রে, ওই তোমার মতো ডাক্তার দিয়ে আমি আমার গরুর এই পেট মেট কাটাবো না। গরুর পেটে গ্যাস আছে, ভালো আর দরকার আমি দুটা পাইপ নিয়ে আসি, সেটিং করে দিই, ওই 2 বেলা ভাত রেডি খাবো না। তাও তোমার দিয়ে এই পেট অপারেশন করি গরু মারতে আমি রাজি না। আর তোমার ডাক্তারকে জিজ্ঞেস করে দেখো, এই দুটা ওই যে ইনজেকশন আস না, ইনজেকশন মারি পেটটা কমাই নিয়ে যায় নাকি। যদি যায় তাহলে ওই তোমরা চিকিৎসা করো। গরু একদম ভালো হয়ে যাবে, গরু একদম ভালো হয়ে যাবে। না হলে মারি কিন্তু কিছু থবো না। দেখো ডাক্তার জিজ্ঞাসা করো, সুই টুই দেওয়ার মতো আছে। আর ওই ডাক্তার কো একটু ডাক দাও, ওই কাজ দেখলে কি ডাক্তার মুতা বাঁধে নাকি? এই একটু পেটে কলমল ধরিয়ে একটু দেখুক পেট খুললো কত দূর হচ্ছে। এই গরু আজই মরে যাবে। দেখি আমার ওই মেশিন রাখো। এই যে এই দিক, এই দিক। গরু মারি ফেলেন না যিনি। খালি সার্জারি করা হবে না? না, ইনজেকশন দিতে হবে। সার্জারি করলে তো মরে যাবে। তো ডাক্তার ওই গরুর যা দেখলে তাতে কি মনে হয় গরু ভালো হবেন তো? একদম ভালো হয়ে যাবে এই গরু। এই গরুর একটাই চিকিৎসা আছে, সেই চিকিৎসা তার ওই খাইটি থেরাপি, খাইটি থেরাপি ওইটি বলেন। হ্যাঁ বলেন বলেন, ওই খাইটি থেরাপিটার কথাই বলেন। খাইটি থেরাপি দিতে হবে। খাইটি থেরাপি সেটি আবার কি? একবারে খাইটির তলে দি মারি যেতে, আপনি বুঝবেন না ওইটি। খাইটির তলে দি সুইরো দিতে হবে। ওরে শালারা, আমার গরু মারি ফেলার ধান্দা করিস গো। এ তো শেষ করে ফেলা দিবি না। ওই 2টা ইনজেকশন যদি থাকে ফট করে পাথায় ওই পাথারের গোস্ত দিয়ে ফুটো দাও। ফুটো দিয়ে তাড়াতাড়ি সময় কাটি বড় প্রায় দেখা গেছে। আমি আর তোমার সময় দিতে পারছি না, নামাজের সময় হয়ে যাচ্ছে। বাইর করেন ওই গ্যাস বাইর করা সিরিঞ্জটা বাইর করেন তো দেখি। না, এই এইটির ভিতর আপনি যে থাকি থাকি কিছুই মনে থাকে না, কুন্ডির ভিতর কোন অস্ত্রপাতি থাকে। এই কালকে সেই ডাক্তারই তেমন হাসছে। এক ইনজেকশন দিতে কত সময় লাগছে। আমার গরু চিকিৎসা সারা না দিন দিয়ে হয়ে গেল। গরু মারলো কালকে। দেখি তো ওতে থাকি দাঁড়া, দেখি তো একটু কি চিকিৎসা তুমি যদি দেয় বুঝতে তাহলে তো ডাক্তার তুমিই হইতে। আচ্ছা যাই হোক, ধরো আপনার পেশেন্ট ধরেন। ওরে শালা ডাক্তার মারি ফেলাতে সবাই দেখে ইনজেকশনের সিরিঞ্জ আমার ডাক্তার আমার পিছনে পুঁত দিয়েছে। এই কিটা কোথায় আছিস? এই ডাক্তার ধরে ধরে ডাক্তার ধর। থাকিতে দেহে প্রাণ, রাখিব নিজের মান, বিদায় বন্ধু সাহা। এই ডাক্তার ধরি নেয় নিয়ে এসে গাছের সাথে বড় করে বাঁধে। এই সময় আজকে ওর ওই পিছনে গাইতি গাইতি দেবো জায়গায় জায়গায়। শালা কাজ নিদিম বানাতে হবে। শালা আমার গরু ছাগল চিকিৎসা না দিয়ে পলাশ কালকে। এই শালা ওঠ ওটাই শালা। ধরে এই শালার পুঙ্গাই ছুঁই মারান তো। ভালো পুঙ্গাই ছুঁই মারান তো। মা গো, শালা ডাক্তার ছাড়ি দেন। খালি উল্টো পাল্টা চিকিৎসা করা। আজকে
চাকা মতো পড়িয়েছ। আমি এই ব্যবসা আর করবো না, তওবা করছি। দে ডাক্তার পিছনে এই পুঙ্গার পা দুটো লাথি মেরে এই পাশ দিয়ে খেতা দে। দে, খেতা দে, খেতা দে, এই দেশে দিন আর না চিনি রাখে ভালো করি। আমি বাড়ি দুই মার এ দেখে দোকান না দেখি কোনটা খুলিনি তাই